আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমি অনেককেই দেখেছি তারা বলে যে আমি তো জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক গুনাহের কাজ করেছি, আমার তো জীবনে অনেক পাপ, আমি নামাজ পড়ে কি করব। তো আপনার পাপ যত বেশি, তার থেকে আল্লাহর রহমত আরও বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দয়াকে, রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন। এক কথা দয়া আর রহমান, তিনি যে দয়ালু, তো সেই দয়াকে আল্লাহ তাআলা 100 ভাগ করে সারা পৃথিবীর সমস্ত মানুষকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে মাত্র 1% দিয়েছে। তো এই 1% নিয়ে দেখেন এখন বর্তমান মানুষ এইরকমভাবে পিতামাতার সন্তানকে কত ভালোবাসে, সন্তান পিতামাতাকে কত ভালোবাসে, এরপরে স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, সন্তান বাবা মাকে কত ভালোবাসে, পিতামাতা আবার সন্তানকে কত ভালোবাসে। মাত্র 1% কিন্তু। তো যে আল্লাহ তাআলার কাছে এখনও 99% আছে, এখনও আছে 99%, তো সে আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ মাফ করবে না? করবে। আমরা তো মানুষ, আমাদেরই তো ভুল হবে। অতএব আসুন সেই রবের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা সবসময় রবের কাছে ক্ষমা চাইব। পাপ করলেও ক্ষমা চাইব, পাপ না করলেও ক্ষমা চাইব। কারণ আল্লাহ তাআলা ক্ষমাকে বেশি ভালোবাসে। আসুন আমরা সকলেই সবসময় বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। কারণ ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। তওবা করব যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, প্রতিদিন একবার করে বলবো। আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেক নামাজের পরে নিজের ভুলকে স্বীকার করে তওবা করে অনুতপ্ত হই।